প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস এবং অতিরিক্ত ওজন রোগ বিশেষজ্ঞ, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে পিএলআইডি, এই পিএলআইডি নিয়ে কিন্তু যারা ভোগেন তারা কিন্তু অনেক সাফারিংস করেন। কারণটা হচ্ছে যে পিএলআইডি কিন্তু ভালো হতে একটু সময় লাগে। কিন্তু রোগীরা এই বিষয়টি ভালো করে না বোঝার কারণে যেটি হয় যে ঘন ঘন তারা চিকিৎসক পাল্টান, ঘন ঘন তারা ওষুধ পাল্টান। ফলে দেখা যায় যে বারবার ডাক্তার চেঞ্জ বা ওষুধ চেঞ্জ করার পরও যখন ব্যথা না কমে তখন রোগীরা হতাশ হয়ে যায় এবং রোগীদের সাইকোলজিক্যাল একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, হ্যাঁ, ফেয়ার অ্যাভয়েডেন্স এইগুলি কাজ করতে থাকে। তো মূল বিষয়টা হলো যে পিএলআইডির ক্ষেত্রে প্রত্যেকটা রোগীকে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে পিএলআইডি ভালো হতে কেন সময় লাগে। পিএলআইডি ভালো হওয়ার বেশি সময় লাগার পিছনে অনেকগুলি কারণ আছে। এক নম্বর হচ্ছে যে ডিস্কের নিরাময়টা একটু দেরি হয়। বিকজ ডিস্কের মধ্যে রক্তের সরবরাহটা কম থাকে। ফলে যে টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয় সেই টিস্যুগুলি রিকভারি হতে সময় লাগে। আরেকটি বিষয় হচ্ছে যে ডিস্ক প্রলাপস হলে শুধু নার্ভের মধ্যে চাপ দেয় ব্যাপারটি তা নয়। নার্ভে চাপ দেওয়ার কারণে নার্ভের মধ্যে প্রদাহ ঘটে এবং প্রদাহ হওয়ার কারণে দেখা যায় যে ব্যথাটা একটু বেশি থাকে বা অনেক সময় দেখা যায় প্রদাহটা কমে গেলেও, ইনফ্লেমেশন কমে গেলেও নার্ভ স্বাভাবিক হতে একটু সময় বেশি লেগে যায়। ফলে ব্যথা সহজে ভালো হতে চায় না। আরেকটি বিষয় হলো যে ডিস্ক রিজলভশন কিন্তু ধীরে হয়। কারণ ডিস্ক যখন বের হয়ে যায় তখন শরীর ডিস্ককে আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে সরিয়ে ফেলে এবং সেটি অনেক সময় দেখা যায় যে 3 থেকে 12 মাস পর্যন্ত সময়ও লাগতে পারে। সুতরাং সে পর্যন্ত আমাদের কিন্তু ধৈর্য ধরা খুবই জরুরি। আরেকটি বিষয় ঘটে কি, যে পিএলআইডি রোগীদের ক্ষেত্রে দেখা যায় ব্যথার কারণে তারা নাড়াচাড়া কম করে। ফলে মাংসপেশিগুলা, বিশেষ করে কোমরের মাংসপেশি, হিপের মাংসপেশি, পিঠের মাংসপেশি এগুলি দুর্বল হয়ে যায়। ফলে রিকভারিটা অনেক সময় ডিলে হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে যখন ব্যথা একটু বেশি থাকে অথবা সারতে সময় লাগে তখন কিন্তু এর মধ্যে এক ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফেয়ার অ্যাভয়েডেন্স কাজ করে, যেটি ব্যথার প্রতি আরো বেশি সংবেদনশীলতা বাড়িয়ে দেয়, অর্থাৎ অতি সংবেদনশীল হয়ে যায়। ফলে ব্যথা ভালো হতে সময় লেগে যায়। লাস্ট যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে এই পিএলআইডির রোগীরা অনেক সময় দেখা যায় যে পুনরায় নার্ভ ইরিটেশন হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে আমাদের ভুল ভঙ্গিমার কারণে বা ব্যাড পোস্চারের কারণে। যেমন দেখা যায় অনেক সময় আমরা সামনে ঝুঁকে কাজ করি, ভারী জিনিস উত্তোলন করি বা দীর্ঘ সময় বসে কাজ করার কারণে নার্ভ কিন্তু পুনরায় ইরিটেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে ব্যথাটা একটু দীর্ঘস্থায়ী হয়। এগুলি হলো কিছু বায়োলজিক্যাল কারণ। এর বাইরেও কিছু কারণ আছে। সেটি হচ্ছে যে পিএলআইডির চিকিৎসা বা ব্যবস্থাপনাটা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু আপনার ব্যথা ভালো হতে সময় লাগে। সঠিক কেমন? যেমন পিএলআইডি বিভিন্ন গবেষণা বলে যে ৮০ থেকে ৯০ ভাগ অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। এই যে অপারেশন ছাড়া পিএলআইডি ভালো হতে গেলে সেটার চিকিৎসাটা কি? কনজারভেটিভ। সেই কনজারভেটিভ চিকিৎসার মূল হচ্ছে ফিজিওথেরাপি। এখন ফিজিওথেরাপি চিকিৎসাটা যদি সঠিকভাবে না হয়, অর্থাৎ প্রপার জায়গা থেকে, প্রপার পার্সনের কাছ থেকে না হয়, তাহলে কিন্তু আপনার ইফেক্টিভনেসটা অনেক কম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকরা শুধু লিখে দেন যে ফিজিওথেরাপি করাবেন, রোগীরা যত্রতত্র টেকনিশিয়ান দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসা নেন, ফলে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা পান না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চিকিৎসক নিজেই 2টা মেশিনের নাম লিখে দেয়, রোগীরা তখন ওই 2টা মেশিন ছাড়া অন্য কিছু নিতে চায় না, তখন রোগীর রিকভারিটা ভালো হয় না। কিন্তু ফিজিওথেরাপি মানে 2টা মেশিন নয়। ফিজিওথেরাপি হচ্ছে একটা কমপ্লিট চিকিৎসা পদ্ধতি। এখানে আপনার অনেক কিছু বিষয়, এখানে সায়েন্টিফিক এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, অ্যাক্টিভিটি মডিফিকেশন, পোস্চার কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশন, এরকম অনেক কিছু আছে। সুতরাং প্রিয় দর্শক, যে কারণে আপনার পিএলআইডি হলেও আপনার ভালো হতে চায় না, সেই কারণগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন, অপারেশনবিহীন চিকিৎসা
আপনার ৮০ থেকে ৯০ ভাগ ভালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা করতে পারেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার পিএলআইডি রিকভারি হওয়া সম্ভব। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।